আজকে আমি আমার মাস্টার বেডরুম একেবারে শীত উপযোগী করে অর্গানাইজিং করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যেহেতু ভারী শীত পড়ছে, তো একটা কম্বলের বিছানার চাদর সেট মিলিয়ে খুব সুন্দরভাবে অর্গানাইজিং করে আপনাদের সামনে প্রেজেন্ট করব। আশা রাখছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো ভিডিওটা খাবারের পর থেকে শুরু করেছি। যেহেতু খুব ভোরবেলায় কিন্তু ছেলের জন্য খাবার তৈরি করতে হয়, ও 6:30টায় কিন্তু স্কুলে চলে যায়। তার জন্য কিন্তু সকালের নাস্তা বা খাবারের পর্বটুকু আপনাদের সাথে ইদানিং শেয়ার করতে পারি না। তো থালাবাটি মানে খাবারের পরে থালাবাটি যে ধুয়ে রেখেছি, তো সেগুলো র্যাকে গুছিয়ে রেখেছি। আর রাইস কুকারের আশপাশে কিন্তু পানি পড়ে একটু নষ্ট হয়ে গেছে, তো সেগুলো পরিষ্কার করে নেব। সকালে ভাত রান্না করেছি, ডাল রান্না করেছি, তো একটু কিন্তু মানে ওই যে আশেপাশে ছিটে পড়ে না ভাত রান্না করার সময়, তো এই অংশটা একটু নোংরা হয়েছে, তো সেটাই পরিষ্কার করে নিলাম। কিচেন কাউন্টার টবের অন্য পাশে চলে এসেছি। তো থালাবাটি সাথে কিন্তু কিছু স্পুন ছিল, সেগুলো স্পুন হোল্ডারে রেখে দেব। তো এভাবে কিন্তু সব সময় সময়ের ভিতরে আমি গুছিয়ে কাজ করি। আর এখন গ্যাসের চুলার পাশে যে অয়েল জার, তারপর চিনির লবণের জার, এগুলো কিন্তু অনেক তেল চিটচিটে হয়। যেহেতু এই কর্নারটায় এই চুলাতে আমি সবসময় তরকারি রান্না করি, তো একেবারে তরকারির যে ঝাঁজটা আছে সেটা কিন্তু এগুলোর উপরে এসে পড়ে। তো আমি কিন্তু নাস্তার পরে সবসময় থালাবাটি ধোয়ার পরে এগুলো খুব সুন্দরভাবে একটু ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিই। তো এতে করে আর ডিপ ক্লিনের প্রয়োজন হয় না। আর এখন যে গাছটা পরিষ্কার করছি, এটা মাটিতে লাগানো। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই। তো গাছটা কিন্তু আগের চেয়ে খুব সুন্দর গ্রো হয়েছে, ব্যালকনিতে ছিল। তো পাতাগুলো কিন্তু বালি পড়ে একেবারে কেমন জানি হয়ে গেছে। তো একটা ভিজা ন্যাকড়া দিয়ে পাতাগুলো খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এটা আমার বেডরুম অর্গানাইজিংয়ের ক্ষেত্রে ব্যবহার করব। আর এখন কিচেনের এই কর্নারটায় রাখলাম, পাতাগুলো শুকিয়ে গেলে তারপর বেডরুমে নিয়ে রাখবো। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটা আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। কিন্তু আপুদের কাছ থেকে লাইক চেয়ে নিতে হয়। মনে হয় আপনারা কী জন্য যে লাইক দেন না সেটাই বুঝি না। তারপর দেখেন গুছিয়ে নেওয়ার পরে কিচেন কাউন্টার টপটা এখন দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ওই যে নিচে খেয়াল করছেন কিনা, আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তো চলে আসলাম আমার মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমের শুরুতে ড্রেসিং টেবিলের ফাঁকা জায়গায় আমি ২টা চেনেক রিয়েল প্লান্ট রাখবো। তো সবসময় তো আমি ঘর সাজানোর ক্ষেত্রে বা বেডরুম অর্গানাইজিংয়ের ক্ষেত্রে রিয়েল প্লান্টের বেশি প্রাধান্য দেই। যেহেতু আমার বাসায় কিন্তু মানি প্লান্ট অনেকটা পরিমাণে আছে। তো মানি প্লান্ট দিয়ে ঘরের বিভিন্ন অংশ সাজিয়ে রাখলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখন শখের একটা হাঁড়ি। তো এই হাঁড়িটা আমার ছেলের বেডরুমে ছিল। তো একটা রিয়েল প্লান্টের টব শখের হাঁড়িতে রেখে এই কর্নারটায় রেখেছি। যেহেতু মানে রানারের কালার আর শখের হাঁড়ির কালার একই ডিজাইন। তো দেখতে ভালো লাগে, তার জন্য কিন্তু এই অংশে রেখেছি। আর বাকি আরেকটা যে শখের হাঁড়ি, সে শখের হাঁড়িটা আমি ওই যে খাটের পাশে যে সিকা আছে টানানো, সেই সিকাতে রাখবো। এখানেও একটা রিয়েল প্লান্ট রাখবো। আর যে দেয়াল সেলফগুলোতে আর্টিফিশিয়াল আর রিয়েল প্লান্ট দিয়ে আমি গতকালে অর্গানাইজিং করে নিয়েছি। তো আজকে বেডরুমটা খুব সুন্দরভাবে অর্গানাইজিং করে আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি ভালো লাগবে। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দেখলে কিন্তু অনেক আইডিয়া নিতে পারবেন। আর এখন কম্বলের আমার একটা
সেট মিলানো বিছানা চাদর আছে। এটা আমার দেবর আমাকে গিফট করেছে। তো যখন শীত হয় মানে ভারী শীত, এখন কিন্তু ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণে শীত পড়ে। তো এই শীতে আমি সবসময় কিন্তু এই সেটটা ইউজ করি। তো হচ্ছে বেশি শীতে কিন্তু এই কম্বলের বিছানা চাদরের উপরে ঘুমাইতে অনেক বেশি কমফোর্ট লাগে, খুবই আরাম লাগে। তো এই তো এখন হচ্ছে বিছানা চাদরটা বিছিয়ে নিয়েছি আর কম্বলটা ভাঁজ করে নিয়েছি। আর কম্বলটা হচ্ছে এখন খুব সুন্দরভাবে খাটের একপাশে গুছিয়ে নেব। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, তো আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ যদি আপনাদের দেখতে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ধরনের আরও অর্গানাইজিং এবং রেসিপি ভিডিওগুলো দেখতে চান আমার চ্যানেল থেকে, তো পাশে থাকা যে একটা বেল বাটন আছে ওটার অল অপশন ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে এনজয় করতে পারবেন। তো এটা হচ্ছে একেবারে মানে কি কালার আমি জানি না। হয়তোবা সবুজ কালারে হবে, গাঢ় সবুজ কালার। তো তার ভিতরে হচ্ছে একটু সাদা মিষ্টি কালার প্রিন্ট। তো এই বিছানা চাদরটা কিন্তু খুবই সুন্দর আর ঘুমাইতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখন হচ্ছে আমি কাভারগুলো ভরে নিয়েছি। তা আগের একটা বিছানা চাদরের বালিশের কাভার কিন্তু আমি ভরে নেব। তো যে বল প্রিন্ট আছে সাদা, তো তার সাথে কিন্তু মিল করে আমি কোরবালিশের কাভারটা নিয়েছি। তো আমার কিন্তু মিষ্টি কালার পর্দা আছে। হয়তোবা সময় ছিল না। তার জন্য আর পর্দাগুলো চেঞ্জ করতে পারি নাই। যেহেতু আমি এখন প্রতিদিন ভিডিও আপলোড করব। আমার কিন্তু ওয়াচ টাইম অনেকটা পরিমাণে কেটে নিয়ে যায়। তো ভাবছি দেখি ১ মাস পর্যন্ত প্রতিদিন ভিডিও আপলোড করলে যদি মানে ওয়াচ টাইম পূর্ণ হয়, তার জন্য কিন্তু এখন আমার চ্যানেল থেকে প্রতিদিনই ভিডিও যাবে। আর সকালে যেই মানি প্লান্ট মানে মাটিতে লাগানো টবটা পরিষ্কার করে নিয়েছি। সেটা ওয়ারড্রোবের একটা অংশে রেখেছি। আর এখন হচ্ছে বড় যে রাকটা আছে সেটা ড্রেসিং টেবিল এবং খাটের কর্নার বরাবর দিয়ে দিয়েছি। আর মাস্টার বেডরুম অর্গানাইজিং এর পরে শীত উপযোগী করে নিয়েছি একেবারে। আর কেমন হয়েছে সেটাই আপনাদের সাথে A to Z শেয়ার করব। তো সবুজের ছোঁয়া আর হচ্ছে বিছানা চাদরটা আর সবকিছু গুছিয়ে নেওয়ার পরে মাশাআল্লাহ আমার কাছে একেবারে অসাধারণ লাগছে। তবে পর্দাগুলো চেঞ্জ করলে আরো বেশি ভালো লাগতো। শুধু সময় ছিল না। তো ওয়ারড্রোবের উপরে হচ্ছে আমি পাতলা কম্বল, জায়নামাজ আর ২ টা বক্সে, একটা বক্স হচ্ছে আমার মেয়ের ছোট, ছোট শীতের পোশাক। আরেকটা বক্স হচ্ছে আমি ওষুধ রেখেছি। আর সিরামিকের একটা জগে আর্টিফিশিয়াল ২ কালারের ফ্লাওয়ার আর হচ্ছে রিয়েল প্লান্ট রেখেছি। তো আমার মাস্টার বেডরুম মানে আমার বড় বেডরুমে কিন্তু আমি ওয়াল ক্যাবিনেটও রেখেছি। তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই। তো যেকোনো জিনিস সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করলে আপনারা অনেক বেশি সাড়া দেন। আর তাছাড়া আমার অর্গানাইজিং ভিডিওগুলো আপুরা অনেক বেশি পছন্দ করে। তো আমার বিছানার চাদরটা কেমন হয়েছে বা বেডরুম সাজানো কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আমার কাছে অনেক বেশি মূল্যবান। নতুন একটা ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। আর খাটের ওই কর্নারটায় হচ্ছে আমি একটা রিয়েল প্লান্ট রেখেছি লম্বা। এই তো একেবারে A to Z শেয়ার করে আপনাদের সাথে তারপর হচ্ছে ডাইনিং টেবিলে চলে আসলাম। তো ডাইনিংটা একটু গুছিয়ে নেব। তো ডাইনিংয়ের উপরে ট্রেতে যে সিরামিকের সাদা জারগুলো আছে, তো সেগুলো কিন্তু প্রতিদিনে পরিষ্কার করা লাগে। যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলে, তো জানালা দিয়ে কিন্তু বালি এসে এগুলোর উপরে পড়ে। হয়তোবা আপনারা দেখতে পান না। তবে আমি কিন্তু হাতে যখন টাচ করি তখনই অনেক বালিয়ে অনুভব করতে পারি। ক্যামেরায় কিন্তু অত কিছু বোঝা যায় না। তো আমি প্রতিদিনে একবার না একবার এই সিরামিকের জারগুলো পরিষ্কার করি। তো পরিষ্কার করলে তো সবকিছু দেখতে ভালো লাগে, এটা তো বুঝাই যায়। আর এই যে, যে জার, এই জারটা কিচেনে ছিল তো এটাতে চিনি আছে। মাঝেমধ্যে যখন আমরা চা খাই, তো এখান থেকে কিন্তু মানে চিনি দিতে পারি। তার জন্য চিনির এই জারটা একটু মিল করে এই মানে ট্রেতে রেখেছি। তো খুবই ভালো লাগে ট্রেটা সাদা সিরামিকের জিনিস দিয়ে সাজিয়ে নেওয়ার কারণে। তো সাদা যেহেতু টেবিল রানার আর হচ্ছে টেবিল ক্লথ গোলাপি এবং সাদা কালার, তো তার জন্য কিন্তু ট্রেতে সিরামিকের জারগুলো সাদা হওয়ার কারণে একেবারে আমার কাছে দুর্দান্ত লাগলো। আর ২ টা প্লেট আমি এখন মুছে পরিষ্কার করে ওয়াল ক্যাবিনেটে রেখে দেব।
তো নাস্তার পরে কিন্তু টেবিল পরিষ্কার করা লাগে। যেহেতু আমার বাচ্চা টেবিলে বসে খাবার খায়, তো পরে কিন্তু তেল চিটচিটে হয়ে যায় খাবার পরে। তো আমি কিন্তু সবসময় ডাইনিং টেবিল কিন্তু প্রতিদিনে পরিষ্কার করি। আর বেডরুম হয়তোবা পরিষ্কার করি। আমার ছেলের বেডরুম অফ ক্যামেরা পরিষ্কার করেছি। আর আমার বেডরুম হচ্ছে ক্যামেরার সামনে আপনাদের সাথে অর্গানাইজিং করে শেয়ার করেছি। আর ওই যে চেয়ারের পাশে ড্রামের উপরে যে রিও প্লান্ট, এই প্লান্টটা খুবই ভালো লাগে। তো এটা কিন্তু আমি ১ সপ্তাহ পরে রোদ্রে রাখবো। তো রিও প্লান্টও কিন্তু রোদ্রে রাখলে অনেক সুন্দর গ্রো হয়। তো টেবিলটা গোছানোর পরে এখন হচ্ছে আপনাদের সাথে এক নজরে শেয়ার করব। সাজানো গোছানো পরিপাটি একটা সংসার কিন্তু সব নারীরা অনেক বেশি পছন্দ করে। তো আপনাদের সামনে ভিডিওতে হয়তোবা ১০, ১২, ১৫ মিনিটের ভিডিও শেয়ার করি। তবে পরিপাটি গোছানোর পিছনে কিন্তু ১ থেকে ২ ঘন্টা সময় লেগে যায়। তো অনেক বেশি কষ্ট হয়। তারপরেও যতদিন শরীরে এনার্জি আছে, ততদিনে কিন্তু বাসাটা এভাবে পরিষ্কার করে রাখবো। তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো আজকে কিন্তু তাড়াহুড়ার ভিতর দিয়ে পুরো বাসা গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে খুব ভোরবেলায় কিন্তু আমি জামাকাপড় ধুয়ে নিয়েছি। তখন কিন্তু পানি অনেক বেশি গরম থাকে। আর তখনই গোসলটা সেরে নিয়েছি। তো এখন হচ্ছে দুপুরে রান্না করব। তো শুকনা সিমের বিচি দিয়ে হচ্ছে আমি মুরগি রান্না করব। মানে দেশি মোরগ মুরগি। তো এখানে হচ্ছে ব্লেন্ডারে মসলা করে নিয়েছি আজকে। তো সরিষার তেল দিয়ে কিন্তু এখন আমি রান্না করব। তো মসলাটা কষিয়ে নিয়েছি পরিমাণ মতো যাই লাগে। আর এখন হচ্ছে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। তো শুকনো সিমের বিচি কিন্তু আমার ননদ গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে। ভেজে একেবারে ছোলা উঠিয়ে। তো আমি কিন্তু রাইস কুকারে সিমের বিচিটা সেদ্ধ করে নিয়েছি। এতে করে মুরগির সাথে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি হচ্ছে এখানে একটা মসলা তৈরি করে দিয়েছি। জিরা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ। এতে করে খুব সুন্দর ফ্লেভার আসে। তো লবণ দিয়ে দিলাম। লবণটা দিতে কিন্তু ১ম এ মনে ছিল না। তো তাড়াহুড়ার ভিতরে রান্না করলে কিন্তু মাঝে মধ্যে অনেক কিছুতে লবণ দেওয়া ভুলে যাই। তো মাংসটা কষিয়ে আমি গরম পানি দিয়ে দিয়েছি। তা আমি কিন্তু অফ ক্যামেরায় মাংসটা রান্না করে নেব। মানে অফ ক্যামেরায় মাংসটা কষিয়ে রান্না করে নিয়ে তারপর হচ্ছে সিমের বিচিটা দিয়ে দিলাম। তো সিমের বিচিটা কিন্তু আমি ওই যে বললাম রাইস কুকারে সেদ্ধ করে নিয়েছি। একটু সেদ্ধ করে দিলে এতে করে মানে তাড়াতাড়ি মাংসের সাথে সেদ্ধ হয়ে যায়। তা না হলে কিন্তু সিমের বিচি অনেক বেশি শক্ত থাকে। তো মাংসটা আর হচ্ছে সিমের বিচিটা আমার কষানো হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি ফুটন্ত একটু গরম জল দিয়ে দেব। তো মাছ মাংসে সবসময় কিন্তু আমি গরম জল এড করি। এতে করে তো খেতে অনেক বেশি ভালো লাগে। ঠান্ডা জলের পানির চেয়েও সবসময় গরম পানি ইউজ করলে অনেক বেশি মজা লাগে তরকারিটা। তো সবসময় রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে একেবারে ডিটেলসে শেয়ার করি। কারণ অনেক মানুষে কিন্তু রান্না শিখে। কারণ আমিও সংসার জীবনের শুরুতে তেমন রান্না পারি নাই। তো সিমের বিচিটাও সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা একেবারে কমপ্লিট। তো সবাই সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো